নমস্কার। এই ভিডিও থেকে আমি আপনাকে কিছু ফ্যাক্টস জানাচ্ছি। আপনি টিভিতে তো একটা পুরনো অ্যাড দেখেছেন না, জাগো গ্রাহক জাগো। ওর মতোই আমি কিছু কথা বলছি। যদি আপনি নিট কাউন্সেলিংয়ে পশ্চিমবঙ্গ বা কোথাও গিয়ে অ্যাডমিশন নিচ্ছেন আর কোনো পয়সা পে করছেন, তাহলে এটা আপনাদের দায়িত্ব আছে প্রপার রিসিট নেওয়া। ওই রিসিট মধ্যে এটা লেখা থাকবে কি এই পয়সা আপনি কেন দিয়েছেন আর এটার কি রিসিট। পরবর্তীকালে আপনি না হলে কিছু সমস্যাতে পড়ে যেতে পারেন। নাম্বার 2, পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট যথেষ্ট পরিষ্কার ওয়েবসাইট বানিয়েছে। শুধু ওই ওয়েবসাইট ওপরে ভরসা করবেন। এখানে স্টুডেন্ট থেকে কোনো কশন ডিপোজিট বা সিকিউরিটি অ্যামাউন্ট নেওয়া যায় না। যেরকম ইউপিতে যদি আপনি কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন তো 2 লাখ সিকিউরিটি ডিপোজিট, বিহারতে কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন তো 2 লাখ সিকিউরিটি ডিপোজিট, ডিমড কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন 2 লাখ সিকিউরিটি ডিপোজিট, কর্ণাটক যদি আপনি কাউন্সেলিং করবেন তাহলে স্ট্রে রাউন্ডের সময় আপনাকে 10-12 লাখ টাকাও সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। ওরকম এখানে কিছু নেই। এখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি পুরোপুরি গভর্নমেন্ট আছে, আর যত জিনিসগুলো আছে পুরো ট্রান্সপারেন্ট আছে। এটাকে মাঝখানে যদি কেউ উল্টো পাল্টা করে প্রেজেন্ট করে, সেটা থেকে আপনি একটু সাবধান থাকবেন। পরবর্তীকালে ভুল হলে আপনারই দায়ী। কাউন্সেলিং মাধ্যমেই সব অ্যাডমিশন হয়। ফেসবুকে কোনো কলেজে কোথাও কাউন্সেলিং ছাড়া অ্যাডমিশন হয় না। তাহলে আগে আপনি ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন। আপনার র্যাঙ্ক অনুযায়ী যে কলেজ অ্যালট হবে ওই কলেজে কত কি ফিস আছে ইউনিভার্সিটি সাইটের দেখবেন আর যাবেন। কলেজে ফিস পে করতে সময় চেষ্টা করবেন কি ক্যাশে কোথাও কাউকে কিছু টাকা দিই না, অনলাইন টাকাটা ট্রান্সফার করবেন। কেন কি পরবর্তীকালে অনেক নিউজ পেপারে বা এদিক ওদিক খবর চলে আসে কি এনার এত টাকা ঠকিয়ে গেছে, এ হয়েছে। এটা কেন হয়? এটা আপনাদের ভুল কারণেই হয়। আপনাকে অনেক লোক বলে কি ফিস এটা আছে, আমি এত কম করিয়ে দেব। ওর পরে আপনি ওই কম করার চক্করে যাবেন, তাহলে ভুলভাল হবেই। যদি কলেজ আপনাকে কিছু ডিসকাউন্ট দিচ্ছে তাহলে কলেজ অথরিটি আপনাকে লিখিত দেবেন কি এনার ফিস এত আছে আর এনার থেকে ফিস এইভাবে আমরা নিতে পারি। জিনিসটাকে পুরোপুরি ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। এটাইকে আমি বলবো নিট কাউন্সেলিং থেকে জাগো গ্রাহক জাগো মতো অ্যাড। ম্যাক্সিমাম ফিস হচ্ছে যেটা ডিসক্লোজ করা আছে। সাধারণতয়া ম্যাক্সিমাম ফিস থেকে খুবই কম একটা ডিসকাউন্ট হয়ে, যদি কাউন্সেলিং ওরকম খুবই লোয়ার র্যাঙ্কের দিকে চলে গেছে তখন আপনি কিছু বেশি ডিসকাউন্ট পেতে পারেন। এটা একটা রিস্কও ব্যাপার, একটা চান্সেও ব্যাপার। অনেক ধারণায় অনেক রাউন্ডে কাউন্সেলিং হয়ে 5-6 রাউন্ড কাউন্সেলিং হবে। আপনি সমস্ত কাউন্সেলিংকে একটু কেয়ারফুলি অ্যাটেন্ড করবেন। যে কলেজ আছে মোটামুটি এখানে 85 থেকে শুরু হয়ে 1 কোটি টাকা অবধি ফিস। এটা গভর্নমেন্ট
ডিসাইড করেছে ম্যানেজমেন্ট কোটার জন্য। তাই জন্য স্টেট কোটার জন্য এরকমই ডিসিশন করে ওয়েবসাইটে দেওয়া হয়। যদি কিছু চেঞ্জ হয় তাহলে গভর্নমেন্ট আপনাকে অ্যানাউন্স করবে। নেক্সট হচ্ছে এনআরআই কোটা দিয়ে অনেক গোলমাল চলে, কিন্তু এখনও এনআরআই কোটা যদি আপনার ডকুমেন্ট এনআরআইগুলো অরিজিনাল আছে তাহলে আপনি এনআরআই কোটা থেকে অ্যাডমিশন নিতে পারেন যেখানে যেখানে এনআরআই কোটা আছে। NRI quota admission is 100% genuine, and if you are an eligible candidate, you should take part in that counseling to have your admission. এটা হলো এনআরআই কোটা সম্বন্ধে। মেন তিনটে জিনিস ही এনআরআই কোটাতে দেখা যায়। একটা হচ্ছে আপনার স্পন্সরশিপ লেটার, দ্বিতীয়টা হচ্ছে একটা ফ্যামিলি ট্রি বা ফ্যামিলি চার্ট, ওর পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না। এই তিনটে জিনিস যাচাই করা খুবই সহজ আছে, কেউ কোনো দিন যাচাই করতে পারে, এর জন্য কোনো বেশি ঝোল ঝামেল নেই। তাহলে যতটাকে প্রসেসগুলো সিম্পল রাখবেন অতটা আপনার বেনিফিট হবে। আর এখন তো অনেক লোয়ার র্যাঙ্কে অ্যাডমিশন সম্ভব, কেন কি সিটটা অনেক বেড়ে গেছে। আর দিন প্রতিদিন গভর্নমেন্টে এটা চেষ্টা হচ্ছে কি আরও মেডিকেল কলেজ খোলা যায়, সরকারি বা প্রাইভেট দুটোই। আর মেডিকেল কলেজগুলো খুলে স্বাস্থ্য সম্বন্ধী যতগুলো জিনিস আছে ওটাকে ভালো করে করা যায়। এই সব দিক দিয়ে পশ্চিমবঙ্গে কলেজ অনেক আছে। আপনি পশ্চিমবঙ্গের কলেজগুলো, যদি আপনি পশ্চিমবঙ্গের ছেলে আছেন তো এখানকার কাউন্সেলিং অ্যাটেন্ড করবেন। অ্যান্ড ইফ ইউ আর নট ফ্রম West Bengal, then all the management quota seats are available for you either in NRI quota or any others quota. West Bengal is also very nice place. Here a lot of opportunity is arising just like Karnataka and UP, and a number of seats are increasing day by day, and some colleges are also very good, and they are intended to provide you very good education and educational environment by which you can also stand here and you could prepare your further future for the PG entrance examination. Those are the very good things compared to other states college to West Bengal colleges. I am not thinking that newer colleges are having very low fee here, 80 to 85 lakhs, and the rank at which these colleges are available, this type of availability is not present in any other states. If you are going to have the seats at those ranks, then you will have to pay more than 120, 130 in C category or in any other category. So that's why it's a myth or illusion that people are telling you that it's costly state. It is not so. I have analyzed the situations overall, and in India, for the lower rank candidates, I am giving you a conclusion that this state is very good and you can come for your bright career. Thank you.